তাহলে তোমার সাথে কিন্তু আমার শাদি মোবারকটা বিয়েটা হয়ে গেল, তাই না? জানো বিউটি, আমার মনের ভিতরে যে কেমন লাগতেছে আমি তোমার বুঝাতে পারবো না। আমার মনে হইতেছে মানে মানে মনে হয় রকেট দিয়ে এক চাঁদের দেশে চলে গেছি, তারপর ওখান থেকে ট্রান্সফার হয়ে মঙ্গল গ্রহে। কি জন্য এরকম লাগতেছে? তুমি তো বিয়েতে রাজি ছিল না, বিয়েটা ঠেকানোর জন্য তুমি কি ভিলেনের মতো তোড়জোড় শুরু করে দিয়েছিল। সেই তোমারে এত বুঝে শুনে সবাই বিয়েতে রাজি করেছে, এটা কি চাঁদের দেশে যাওয়ার চেয়ে কম বলো? অবশ্য এই কাজে আমার তেমন কোনো হাত ছিল না, আমি আবার এইসব কাজে খুব একটা পারদর্শী না। অপেক্ষা করো, একটু পরে বুঝতে পারবা কেমন মঙ্গল গ্রহ তুমি জয় করছো। জানো বিউটি, আজকে কিন্তু অমাবস্যা, চাঁদ ওঠে নাই, বাইরে একবারে গুটগুটা অন্ধকার। অথচ আমার কি মনে হইতেছে জানো? আমার কাছে মনে হইতেছে আমার এই ঘরের মধ্যে পূর্ণিমার আলো ঝলমল করতেছে। আমার ইচ্ছা করতেছে সারাটা জীবন এই আলোর মধ্যে আমি বসবাস করি, এই আলো নিয়ে এই জীবনটা পার করি। হাত ছড়াও কইতেছি। এরপরে আবার হাত ধরার চেষ্টা করলে আমি এক কোপে তোমার দুই ভাগ করে ফেলবো। কেন? আমি আবার কি অপরাধ করছি? অপরাধটা বুঝতে পারো নাই না? সেদিন কি বলছিলাম ভুলে গেছো? আয় মোবারক ভাই, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমারও তোমার সাথে একটা জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা আছে? কি কথা বলো তো, শুনে ফেলাই। না বিবাহের কেনাকাটা করা হবে তো, তাই তোমার কাছে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আর কি, যে তোমার কোনো বিশেষ পছন্দ আছে কিনা। সত হলে তুমি তো আমার একমাত্র বউ, হবু স্বামী হিসাবে তো আমার একটা কর্তব্য আছে, তাই না? বিয়ে করলেই না তুমি দায়িত্ব পালনের সুযোগ পাবা। তোমার মতো নালায়কের সাথে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নাই। এই কথাটা বলার জন্য তোমার আমি খুঁজতেছিলাম। কি বলতেছো? এটা কথা হইলো? তোমার আব্বা আম্মা, আমার আব্বা আম্মা মুরব্বী মানুষ, এরা বইসা মিটিং সিটিং কইরা তারপর বিয়েটা ঠিক করছে, আর এটা তুমি ঠাস করে ভাঙিয়ে দিতে যেতেছো। ভাঙতে চাইতেছি, কারণ এই যুগে আইসা তোমার মতো ক্যাবলা কান্তরে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নাই। আমি আমার জীবনটারে দুঃখের সাগরে ভাষায় দিতে পারবো না। সবাই আমারে এইসব কেবলাকান্ত বলে, তুমি আমারে বলতেছো কেবলাকান্ত? তোমার কথা শুই না আমার বুকের মধ্যে এইখানে একটা তীর আইসা বিনলো, কষ্ট পাইলাম। তীরের মতো ঢুইকা এই পাশ থেকে ওই পাশে ভেদ করে গেলেও কিন্তু আমার কিছু করার নাই। কথাটা কিন্তু সত্য। আমি এই বিয়েতে রাজি না, তুমি বিয়ে ভাঙার ব্যবস্থা করো। আমি কিভাবে ভাঙবো? আমি হবু জামাই না। যেমন করে পারবা তেমন করে করবা। আমি আমার আব্বা আমারে কইছি, তারা বিয়া ভাঙতে রাজি না। এখন একটাই পথ আছে, তুমি তোমার দিক থেকে বিয়াটা ভাঙে দিবা, ঠিক আছে? বিয়ে কি হবে না? আমি বিয়েতে রাজি না, এটা জানার পরও তুমি কেন আমার বিয়ে করতে রাজি হয়েছো? এই এই আমি তোমারে বলছিলাম না বিয়ে ভাঙার ব্যবস্থা করতে, বলি না? আমি তো সেই কথা আমার আব্বা আম্মারে বলছিলাম, কিন্তু আব্বা আম্মা আমার ওই কথা শুই না, আমার উল্টা বকাঝকা করছে। আহারে মেলা বকাঝকা করছে। হ্যাঁ? বিয়ের পর সংসারটা কে করবে? হ্যাঁ? কে? তুমি না তোমার আব্বা আম্মা? কে করবে? কি কি বলে বকাঝকা করছে? তুমি যখন আমারে বললা যে বিয়েটা ভাঙতে হইব, আমার কাছে মনে হয়েছে আসমান ভাঙে আমার মাথার উপরে পড়ছে। বুকের মধ্যে এক বুক জ্বালা, যন্ত্রণা, পাথর চাইপার নিয়ে আব্বার কাছে আমি বললাম। হইছে? প্রেম করতেছিস বাবা? সর্বনাশ হয়ে গেছে আল্লাহ, কি সর্বনাশ হচ্ছে? আব্বা। বিয়া না হইতেই বিয়া ভাঙ্গা চাকনা চলে যেতেছে, ফানা ফানা হয়ে যেতেছে, মনে হয় বিয়া হইব না আব্বা। আরে কি বলতেছিস? ঘটনা কি সেটা খুলে ক। আব্বা বিউটির সাথে রাস্তায় দেখা হয়েছিল, ও আমার লগে যেমন কথা কইলো
মনে হয় আমার বিয়ে করবো না, আমার লোকের বিয়ে হইব না। বিটু তোর এই কথা বলছে? আর কি বলছে? আমার রাস্তা দেখ হয়েছে, আমার কয় আমি বলে ক্যাবলা কান্ত, তাই তোমার মতো ক্যাবলা কান্তর লগে আমার বিয়া বলে করবো না। আমার কয় এখন ওর বাপ মারে ও বিয়া ভাঙার জন্য রাজি করতে পারে নাই। এখন কয় যাও তুমি গিয়া বলো তোমার বাবা মারে বিয়া ভাঙ্গা দিতে। আমার কয় এইসব কথা কইছে। আরে বোকা পোলা, শোন, ওই বিয়ের আগে সব মায়ের এমন কথাই কয়, বিয়ের পরে সব ঠিক হয়ে যায়। কি ধরনের কথা বলতেছো? বিয়ে যদি না করতে পারি তাহলে সবকিছু ঠিক হইব কেমনে? দেখো বৌমা, আমার বলদ পোলা কথা বলো তুমি। আরে তোরে বিয়েতে রাজি হয় না এই কথা কইছে, তুই চুপ করে থাকলেই তো ঠিক হয়ে যাবে। ঠিকই তো কইছে চাচি, তোমার এগুলি নিয়ে এত ভাবতে হইব না দেওরা, বুঝতে পারছো? শোন, বিউটির আব্বা আম্মা যেহেতু কথা দিছে বিয়ে হবেই, আর যদি কোনো সমস্যা হয় নাহলে ওর বাপ মায়ের সাথে আরেকবার আমি কথা বলে নেব। তোমরা তো বলতেছো বিয়ে হইব, কিন্তু ও যেভাবে আমার এরকম করে করে শাসন করলো, পরে যদি ঝামেলা হয়, বিয়ার পরে যদি আমার ছেড়ে চলে যায় তখন কি হইব? আমি তো বিধবা হয়ে যাব না, মেয়েরা তো বিধবা হয়, পোলারা তো হয় না। আমি তো তাহলে বউয়ার হয়ে যাবো গা। দেখো বৌমা, দেখো তুমি আর কিছু কও না কেন, একটু কও তো কিছু। শোনো, আরে যা। আসো, কি উল্টা পাল্টা কথা। আসো, কি তুমি এত বোকা বোকা কথা বলে কি চলবো? শোনো নাই, প্রথম রাতে বিড়াল মারতে হয় এমন একটা কথা আছে। শুনছি শুনছি, বন্ধুরা বলতো। তাইলে আবার চিন্তা কি? তুমি প্রথম রাতে মানে বাসর রাতে বিড়াল মারা দিবা, তাইলে দেখবা বিউটি তোমার কথায় উঠবো আর বইবো, বইবো আর উঠবো, সারা জীবন তোমারে ভালোবাসবো, তোমারে সাইডা কোথাও যাইবো না, বুঝতে পারছো? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাবি। আমি তোমার কথাটা মনে রাখুন, ভালো করছো, মনে করে দিচ্ছ। আমি প্রথম রাইতে বিলেটা মাইরে ফেলাম। তোমার লেগে একটা গিফট আছে, দিব না আমি? আচ্ছা ঠিক আছে। বাসরাতে বিড়াল মারতে বলছে? আসো আসো, আমি তোমার বিড়াল মারা স্বাদ মিটাই দিতেছি, আসো। আরে আমি কি কম চেষ্টা করছি নাকি? আমি তো সারাদিন বিড়াল খুঁজছি, পাই নাই তো। মানে প্রত্যেকটা দিন জানো যখন খাই না কাটা খাওয়ার জন্য বিড়াল এসে মিউ মিউ করে, কিন্তু আমি ওদিন বিড়াল খুঁজছি, একটা বিড়াল পাইনি, সব পলাইছে। বিশ্বাস করো বিউটি। বাবা আমারে কার সাথে বিয়ে দিল? তো বোধ বুদ্ধি কিছু আছে বলে মনে হইতেছে না। দেখো, আমি কিন্তু আসলে বোকা না। গ্রামের মানুষ আমারে বেকুব কয়, বোকা কয়, অনেক কিছু কয়। তুমি কিন্তু বইলো না, হ্যাঁ? তুমি আমাকে সুন্দর করে ডাকবা, বাবু ডাকবা, বেবি, তারপর বাবু, এগুলো করে ডাকবা। আর একটা কথা কইলে গেলাম তোমার আমি বলদার করে বলতা আইছে। আচ্ছা ঠিক আছে, বাইরে যাই, তুমি মাথা ঠান্ডা করে শুয়ে পড়ো। এই, এই তুমি বাইরে যাবা কিসের জন্য? হ্যাঁ, আব্বা আমারে বোঝানোর জন্য যে বিউটির সাথে আমার বাসর হইতেছে না, কাজে নিয়ে বিউটি আমার বসে আছে। এই কথা যদি কাক পক্ষীও টের পায় তাহলে কিন্তু বিউটির আসল রূপ তুমি দেখতে পাবে। যাও যাও, নিচে যাও, নিচে গিয়ে ঘুমাবা। যাও। নিচে অনেক আরশোলা থাকে, পিঁপড়া থাকে। আমি যা খুশি এইখানে আসতে পারবা না তুমি, যাও নিচে যাও। খাটের আশেপাশে যদি দেখছি তাহলে কিন্তু বালিশটা নিয়ে যাই, বালিশটা নিয়ে এই পোশাক দিয়ে কি করবো? আসো। এটাই সুখ। এই শোনো, ভাবগতি কি বুঝতেছো? কিসের ভাবগতি? ছেলে আর ছেলের বউয়ের। আমার তো মনে হয় সবকিছু ঠিকঠাকই আছে। এখন আল্লাহর কাছে খালি দোয়া করি সবাই মিলে একসাথে থাকতে পারলেই ভালো। সেইটাই হলো আসল কথা। বৌমা, এদিকে আসো। তোমার ঘুম ভাঙিয়ে গেছে? আমি তো আরো ভাবছি তুমি ঘুমাইতেছো, ঘুমাও আর ডাকমু না। মোবারক কি এখনো ঘুমাইতেছে? ওরে তো সকালবেলা বাজারে পাঠাইছি। ও, আমি ভাবলাম তোমরা আর একটু ঘুমাও, এই জন্য আর ডাকাডাকি করি নাই। তাহলে কি সকালে নাস্তাটা বাইসে যায় নাকি আম্মা? কি কইলা তুমি? তোমার কথা তো কিছু বুঝলাম না।
আম্মা, আপনার ভাবগতি দেখে মনে হইতেছে সকালে নাস্তা এখনো রেডি করেন নাই। এত বেলা হইলে চলবো আম্মা? আমি তো সকাল 8টার মধ্যে নাস্তা কইরা নেই। ও আমি জানতাম না, আজকে একটু দেরি হয়ে গেছে, কালকে আর হইব না। প্রথম দিন এত দেরি হলে তো চলবো না আম্মা। ছেলে বিয়ে দিয়ে ঘরে বউ আনছেন, এটা তো মনে থাকা লাগবো। কালকের থেকে সকাল সকাল রান্না উঠে দিবা। আজকে একটু কষ্ট করো বৌমা, রান্না প্রায় শেষ। কালকে তুমি আর তোমার শাশুড়ি আম্মা দুইজনে মিলে রান্না উঠে দিবা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবো। আমি তো এই বাড়িতে রান্না চড়াইতে আসি নাই আব্বা। আম্মা, সকালে নাস্তাটা হয়ে গেলে আমার রুমে গিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে? আর আম্মা শোনেন, ওই যে আমার ঘরে যে ফুল দিয়ে সাজানো টাজানো আছে না, ওইটা একটা লোক দিয়ে পরিষ্কার করে রাখবেন, আমার একটু অ্যালার্জি আছে। ও দেওরা, আরে দাঁড়াও। ভাবি ভাবি পরে কথা বলবো না, খুব জরুরি কাজ, এখন টাইম নাই, ঠিক আছে? আরে নতুন বড় কি কারো কাছে বন্ধক দিয়ে রাখছো নাকি যে সকালবেলায় তারে ছুটাইবার জন্য জোরে জোরে হাঁটতেছো? না 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 না, সেরকম কোনো কিছু না, সেরকম কোনো কিছু না। আমার বউ একটা জিনিস কিনতে বলছিল, তো মানে কিনতে দিছে, আমি যাইতেছি আর কি। মানে সঠিক টাইমে যদি আবার হাতে ওইটা পৌঁছতে না পারি, নতুন বউ তো বুঝেন না, টেম্পার হাই হয়ে যেতে পারে। হাই হাই, ও কি টেম্পার ডাউন করার ওষুধ দাও নাই? টেম্পার ডাউন করতে আবার ওষুধ লাগে নাকি? না, সেটা তো দেওয়া হয়নি। ওর জন্য কি আলাদা আবার ওষুধ লাগে, পাওয়া যায়? ওরে আমার দেওরা রে, বুঝতে পারছি তুমি বিড়াল মারতে পারো নাই। তা অবশ্য তোমার মুখ দেখেই বুঝতে পারছি। আর বললেন না ভাবি, এই কথা আরো কয়েকজনে বলছে। সারা দিন যখন খাইতে বই বিড়াল মিউ 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 করে। রাতের বেলা অনেক খুঁজলাম, পাইলাম না, কিন্তু বউর সামনে যখন গেলাম গিয়ে দেখি যে হাতে এরকম কাছে নিয়ে আমার সর্বনাশ, আমি তো মুখ ফসকা বলে ফেলছি। এ ভাবি, তুমি আমার কারো কাছে কিন্তু এই কথা কইও না, বলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তুমি কিন্তু আর খবরদার এটা করো না। কই যেতেছ? বাড়িতে যেতেছ? যাও, ওইখানে যাও, কিন্তু কারো কাছে কইও না। না না তোমার, তুমি যাও। আল্লাহ রে। ঘটনা তো খুব সুবিধার মনে হইতেছে না মোবারকের মা। ছেলেটার সাথে বৌমা কেমন আচরণ করতেছে আল্লাহ জানে। মোবারক, এদিকে তো বাবা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দেরি করে যাবো না, দেরি করে যাবো না। বৌমা কি তোর লগে ঠিকঠাক মতো কথাবার্তা কয়? মানে ভালো ব্যবহার করছে? না, ওই ভালো ভালো আচরণ করে, ঠিকঠাকই আচরণ করে। আমি তাহলে একটু যাই, তোমাকে বৌমা আমার জন্য ওয়েট করতেছে। একটু খুইলা কো না, সমস্যা নেই তো, আমরা আছি তো। না না, খুব 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 ভালো ব্যবহার করে, খুব ভালো ব্যবহার, কোনো অসুবিধা নেই। যাই আমি। কি ছোট্ট একটা জিনিস আনতে দিলাম, আনতে দিয়ে কি ভুল করছি আমি? এত দেরি হলো কেন? আরে তুমি তো সেই সকালবেলা বলছো, আমি তো গিয়ে দেখি দোকান বন্ধ। তারপর বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি ঘুমাই রয়েছে। তারপর উঠাইছি, উঠে দাঁত টাত মাজবো, তারপর ঝুনতে ঝুনতে দোকান খুইলা এরপর এটা সেই জন্য দেরি হয়েছে। তো জিনিসটা হাতে নিয়ে দাঁড়ায় আছো কেন? দাও। হ্যাঁ, কথা আমার জানার ছিল। বলো। আমি এত সুন্দর ঘুমাইছিলাম সকালবেলা, তুমি আমার টাইনা উঠায়া এই ইন্দুরের বিষ আনতে বললে কে? দরকার হলে পরে তোমার ইন্দুর মারার ওষুধ খাওয়ায় যে কোনো সময় মেরে ফেলতে পারি। আমি কি আপনার বাড়িতে উঠান ঝাড় দিতে আসছি না? এটা কি কথা কইলা বৌমা তুমি? আমি কি তোমারে সেই কথা কইছি? আর তুমি অকারণে রাগ করতেছো কেন? অকারণে রাগ করলাম মানে? এই যে
সকালবেলাও তুমি তোমার শ্বশুরের সামনে রাগ কইরা কথা কইলা, এখনো তুমি রাগ করতেছো? কিসের জন্য রাগ করতেছো? আপনার কাছে জবাবদিহিতা করার জন্য আমার মনে হয় ঠেকা পড়ছে। শোনেন আম্মা, আমি হইতেছে এবারের বউ। আমি খাবো দাবো ঘুরবো ফিরবো সাজগোজ করে বেড়াবো। আমার উল্টাপাল্টা অর্ডার দিতে আসবেন না। এইটা কি কব মা, তুমি ঘরের বউ, তোমার একটা ছোট্ট কাজের কথা কইছি, এই কাজের কথা কওয়া মানে কি উল্টাপাল্টা কথা কওয়া? আমার কাছে সেরকমই মনে হয়েছে। আজকে আপনার ছেলে আসুন। চাচি থাক, কোনো সমস্যা নাই, আপনার বৌমা ঝাড়ু দিতে হইব না, আপনি বসেন, আমি ঝাড়ু দিয়ে দিতেছি আপনার উঠান। থাক না, তোমার তুই চাচি আপনি এখানে বসেন তো, বসেন, আমি দিয়ে দিতেছি, বসেন। আবার আবার পা নামায় ফেলতেছো, হাত উঠাও। পা কিন্তু পরা যাবে না। এই যে আবার 10টা মিনিট বাইরে গেল। আবার শুরু থেকে শুরু করো। না না, তোমার তো কিছুই হইতেছে না। এইভাবে করতে থাকলে তো সারা রাত চলে যাবো, তোমার টার্গেট কিন্তু ফিল আপ হইব না। আবার 1 ঘন্টা যাবত এইভাবে দাঁড়ায় রয়েছি। এইভাবে কি দাঁড়ানো যায়? এক পায়ে তাল উঠতে বক করে, হ্যাঁ? তুমি যেভাবে নিয়ম জারি করতেছ, এটা তো সারা রাত তো শেষ হইব না। একটার পর একটা খালি বিভিন্ন ধরনের শাস্তি দিতেছ। এই টার্গেট ফিল আপ হইব কেমন করে? পাটা ঠিক মতো দাঁড়াইতেছো তুমি? কতক্ষণ ধরে আমার সময় নষ্ট করতেছো, হ্যাঁ? আবার কিন্তু 10 মিনিট বাড়াই দিব আমি। আমার অপরাধটা কি? আমার এইভাবে শাস্তি দিতেছ? তোমার অপরাধ না, অনেক অপরাধ তোমার। 1 নম্বর অপরাধ, তুমি আমারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছো। 2 নম্বর অপরাধ, আমার এই বাড়িতে কোনো রকম খাতির যত্ন হইতেছে না। আর 3 নম্বর অপরাধ হইতেছে তোমার আম্মা 2 বেলা করে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, কিন্তু তুমি সেই কথা প্রতিবাদ করতেছো না কেন? শাস্তি কি দিলে আমার 3টা অপরাধের জন্য দিতেছ? সেইটা দিতে গেলে তো তোমার সাজা বেশি হয়ে যাব। তোমারে আমি 2টা মাফ করে দিচ্ছি, এখন তোমার সাজা হইতেছে 3 নম্বর অপরাধের জন্য। এই পা ঠিক করে দাঁড়াও। হ্যাঁ, হাতের দিকে দাঁড়াও। এরপর থেকে তোমার আম্মা যেন আমার কোনো ব্যাপারে মাথা না ঘামায়, সেই ব্যবস্থা তুমি করবা। নাইলে পরে কিন্তু শাস্তি বাইরে যাবো তোমার। একবার লিখে ক্ষমা করে দেওয়া যাবে? আমি তো ক্ষমা করে দিতেই চাইতেছি, কিন্তু তুমি তো টার্গেট ফিল আপ করতে পারতেছো। আবার এই যে 10 মিনিট বেড়ে গেল। এইভাবে কিন্তু সময়ের অপচয় হইতেছে, সময় বাড়তেছে, আমি ঘুমাইতে পারতেছি না। দাঁড়াও দাঁড়াও, 10 মিনিট 10 মিনিট। হ্যাঁ, 10 আমরা বৌমার বাপ মায়েরে জানায় খারাপ করিনি কি? খারাপ করবো কেন? যা করছে তাই কইছি। কি শুরু করছেন আপনারা? আমার আব্বা আমার কাছে নালিশ করছেন কিসের জন্য? তুমি এইভাবে রাগ করো, এই সংসারটা তোমার নিজের, আর তোমার নিজের হাতে সবটা গোছাই নিতে হবে। এত ঘুরায় পাছায় কথা বলতে পারেন আপনারা, মূল কথায় আসেন। সুযোগ পাইলে তো একেবারে রূপ কথা গল্প শুরু করে দেন। দেখো বৌমা, বিয়ার পর থেকে মানে তুমি এই বাড়িতে আসার পর থেকে আমাকে ওই মুরব্বীর সাথে এত বাজে ব্যবহার করতেছো, এত বাজে ভাবে আচার ব্যবহার করতেছো, যেগুলো সহ্য করার মতো না। বাধ্য হয়েছি তোমার বাবা মাকে জানা। সহ্য করতে পারবেন না তাহলে ছেলে বউ করে আনছেন কিসের জন্য? আমি কি আপনাকে পায়ে ধরে বসেছিলাম যে আমারে আপনাকে ছেলে বউ করে নিয়ে আসেন? বৌমা, আমরা তোমার শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা তোমার জানা উচিত ছিল। কিভাবে কথা কইতে হলো? সম্মান দিয়া? আপনারা যখন আমার জীবনটা নিয়ে জুয়া খেলছিলেন তখন মনে আছিল? আপনারা আমারে সম্মান করছিলেন, আমার চাওয়া পরে সম্মান দেখাইছিলেন। তোমারে আমরা জোর করে আনি নাই, তোমার বাবা মা তোমারে বিয়েতে রাজি করাইছে, তারপরেই তোমারে বিয়ে দিছে। আর তুমিও আমার ছেলের সাথে বিয়েতে রাজি হইছো, তারপরে বিয়েটা হইছে। তাই বলে তো নিজের বিক্রি করে দেনে আম্মা। আপনারা সবাই মিলে বাধ্য করছিলেন আমার বিয়েটা করতে। আমার ইচ্ছা অনুযায়ী মূল্য দিছিলেন আপনারা। কিভাবে সম্মান দেখাবো আপনাদের আমি? হ্যাঁ, কিভাবে সম্মান দেখাবো? আরে বাবা, এটা কি কোনো মাইয়ের জাতের মধ্যে পড়ে? আমার তো মনে হয় খারাপ একটা আজরাইল আমার সংসারটারে ধ্বংস করতে আইছে। আমার এত পোলাবেলা পোলাটো জীবনটা ধ্বংস করে দিল। খবরদার তুমি কথা কইবে না, তোমার দোষ। আচ্ছা, আমার তো মাইয়া রাজি হইতে চাই নাই, তারপর তার বাপ মায়ের বুঝাইয়া এমন একটা আজরাইল আমার ঘরের মধ্যে লইছে, আমার সংসারটারে ধ্বংস করে দিল। আচ্ছা বুঝলাম, আমি তো কেন
মোবারক আসুক, দেখি কথা কয়ে দেখি। আমার পোলা আর কি কথা কইব? ভাবি মানে খুব ঝামেলা চলতেছে, খুবই ঝামেলা চলতেছে। মানে বিউটি যা শুরু করছে, না পারতেছে সহ্য করতে, না পারতেছে কিছু কই। আব্বা আমার লোকও খারাপ ব্যবহার করবে। হায় হায়, এটা তো দেখতেছি মহা ঝামেলা। এরকম ভাবে চলতে থাকলে তো ভবিষ্যতে খারাপই হইব। হ্যাঁ ভাবি, কিন্তু উপায় পাইতেছি না কোনো। আর কথা যদি না শুনি না, তাহলে আমার লোক খুব খারাপ ব্যবহার করে। আমি তার হাজবেন্ড, আমার সাথে খুব খুব খারাপ ব্যবহার করে। আচ্ছা দেওরা, তুমি একটু রাগ করতে পারো না? একটু বউডারে ধমক দিতে পারো না? আমি অনেক কিছু বলবো। ও যে ভয়ঙ্কর রূপ ধারণ করে, পুরো ফুলন দেবী, আমি ওর চোখের দিকে তাকাতে পারি না। তাই বলে কি তুমি এসব সহ্য করবা? চাচা চাচির দিকে তাকায় হইলেও তো তোমার কিছু একটা করতে হইব দেওরা। ও যখন আমার সাথে কথা বলে, আমি ওর দিকে তাকাইলে মনে হয় আমার বুকের দমটা আটকে যাবো, মানে নিঃশ্বাস নিতে পারবো না, এমন অবস্থা হয়। বুঝতে পারছি দেওরা। আর কোয়েন না ভাবি, কোথায় কোথায় বলে আমার ছেড়ে বলে চলে যাব, কিন্তু সত্যি কথা বলতে কি ভাবি, ওরা আমি অনেক ভালোবাসা পালাইছি। ওরে ছাড়া আসলে আমি থাকতে পারবো না মনে হয়। কিন্তু ও যে ব্যবহার করে, এইটা সহ্য করা কঠিন। আমি যে কি করবো, আমি মাইন্ড কার্ড জিপা জাতীয় জায়গায় পড়ে গেছি। হাল ছাড়লে কিন্তু কাজ হইব না, ঠান্ডা মাথায় কাজ করতে হইব। বুঝতে পারছো? ঠান্ডা মাথা কই পামু, মাথায় ঠিক মতো কাজ করতেছে না আমার। ঠান্ডা আসি ভাবি, আমার ভালো লাগতেছে না, মাথা সবসময় জাম হয়ে থাকে। কি যে হইব এই পাগলের কে জানে। আরে বয়স্ক একটা মানুষ, শ্বশুর মানে নিজের বাপ, শাশুড়ি মানে নিজের মা। হ্যাঁ, তাগুলোকে কেমন আচার ব্যবহার করতে হইব এই জিনিসটা পর্যন্ত শিখে নাই। আমার তো মনে হয় আমার সংসারটা ধ্বংস করার লেগে আইছে। কপালে লেখা থাকলে এটা তো মাইনে নিতেই হইব মোবারকের মা। তা না হইলে এত কিছুর পরে এই মায়ের আমার পোলার বউ করে আনবো কি জন্য? আমার তো মনে হয় বউ না, আমি একটা কালসাপ ঘরের মধ্যে ঢুকাইছি। কিছুই হয় নাই, আমার কপাল হইছে। তোর এই পেটটার মধ্যে লইয়া আমি 7 জন্মের পাপ করছিলাম। হ্যাঁ, একটা বয়স্ক মানুষ তোর বাপ, আমি তার সামনে সারা দিন তোর বউ আজে বাজে কথা কয়, অপমান করে। তুই চুপ করে কেমনে থাকো সবকিছু শুন না? তারপরেও আমি কইতে গেলে তো অনেক ঝামেলা লাগে যায়। তোমার বৌমা তো কোনো কথাই আমার শুনতে চায় না, খালি কিছু বললেই বলে যে আমার ছেড়ে চলে যাবো। তাই বলে তুই চুপ করে থাকবি? একটা বয়স্ক মানুষরে এইভাবে দিনের পর দিন অপমান করে যাইবো, তুই কোনো প্রতিবাদ করবি না? তাহলে বইলা দাও, তোমরা বইলা দাও আমার কি করতে হবে, আমি ওইটাই করবো। সেইটাও তোরে কয়ে দিতে হইব? তুই বুঝিস না? তুই তোর বউরে যায় কইতে পারস না যে আরে একদিন আমার বাপ মায়ের সাথে খারাপ আচরণ করলে তোমার খবর আছে? ঠিক আছে মা, বাবা, আমি যাইতেছি। তোমরা আমার বাবা মা না, তোমার লোক এরকম করতেছে, আমি এখনই এর একটা ব্যবস্থা নিতেছি। দেখো আমি কি করি। আমি একদম একদম কি ব্যাপার? মনে হয় কিছু বলতে আসছো। তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করছো। একটা থাপ্পড় দিয়ে একেবারে কত্রিশ দাঁত ফালাই। কি শুরু করছো? আরেকটা দিন যদি দেখি আমার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার, একদম আর টাকাতে পারবে বেয়াদব মেয়ে। কি বেশ দানবের মতো আইসা বেলুনের মতো চুপসায় গেলা কিসের জন্য? চুপচাপ দাঁড়ায় আছো কেন? কথা কও। না মানে তোমারে না দেখা বেশিক্ষণ থাকতে পারি না তো আমি, এজন্য পাগলের মতো ছুটে আসলাম তোমাকে দেখার জন্য। ও এই কথা। মাথার মধ্যে অন্য কোনো চিন্তা আসলে ইঁদুর ওষুধ খাওয়ায় একেবারে ঘুম পাড়ায় রাখবো, কথাটা যেন মনে থাকে। গরম লাগে কেন? তো গরম কেন? কালকের থেকে আমি আর একলা একলা নামতে পারবো না, আমার কোমরের ব্যথাটা অনেক বাড়ছে। আমাকে আমারে ইঙ্গিত করে কিছু বললেন নাকি? এরকম যদি কোনো কিছু ভাইবা থাকেন তাহলে কিন্তু বলতে হবে আপনি বোকার রাজ্যে বাস করতেছেন। কি বলতেছে আমার সাথে এভাবে কথা বলে? তুমি চুপ থাকো। তোমারে বলি নাই আমি যে আমি এই বাড়িতে রান্না বান্না করতে পারবো না? বলি নাই?
ঠিক আছে, তাহলে তুমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করে লিও, আমি কারোর লিগে ভাত রাঁধতে পারবো না। আব্বা 5,000 টাকা দেন তো। 5,000 টাকা? টাকা দিয়ে কি করবা? আপনি কি কানে তুলা লাগাই বসেছিলেন নাকি? আম্মা আমারে বলছে না খাওয়ার ব্যবস্থা করে নিতে, তো আমি তো একা না, সাথে আপনার ছেলে আছে, এই জন্য টাকা লাগবে, টাকা দেন। এ বিউটি তুমি থামো না। এই তুই চুপ থাকো। আমার দেখতেছেন যে বিউটি রাগ করতেছে, আর আপনারা তো চুপ থাকতে পারেন, তাই না? হ্যাঁ ঠিক কইছস, আমরা তো চুপই থাকবো, কারণ তোর মতো একটা আগাছ আমি পেটে লইছি না, চুপ তো আমার থাকুনই লাগবো। বোমা, তুমি যা করতাছো খুব ভালো করতাছো না। আব্বা আমি তো আপনার কাছে এত জ্ঞান চাই নাই, আপনার কাছে আমি টাকা চাইছি, টাকা দেন। আমি টাকা দেবো না। ও বাবা, টাকা দিতে পারবেন না, খাওয়াইতে পারবেন না, তাহলে আমি এই বাড়িতে থাকবো কিসের জন্য? হ্যাঁ আমার থাকতে বয়েই গেছে, এই সংসার আর আমি করবো না, অনেক হয়েছে, আমি সংসার করতে পারবো না, অনেক হয়েছে। দেখ সয়েসা তুই দেখতে থাক, ও বাবাইয়া। বললাম যে তোমরা একটু চুপ থাকো, তা তোমরা লগে লগে কথা বলো। এই তুই খান থেকে কই উঠে যাইতেছিস? জানি না কই। কি করতেছো বিউটি? বিউটি তুমি কি করতেছো? চোখ নাই তোমার নাকি? বাংলাদেশ ব্যাংকের লকারে জমা রেখে আসছো? ব্যাগ গুছাতেছো কেন? হ্যাঁ চলে যাবো তাই, এইখানে আমি তোমার সাথে এক মুহূর্ত থাকবো না। প্লিজ প্লিজ বিউটি, তুমি এভাবে চলে যাও না, তাহলে আমি গ্রামের মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? হ্যাঁ কেন এখন যেমন করে মুখ দেখাও তেমন করেই দেখাবা? প্লিজ প্লিজ তুমি যাও না, তুমি 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 এমনিই কিন্তু গ্রামের মানুষ আমার বিভিন্ন কথা বলে বলে আমার বলে বুদ্ধি কম, আমার বুদ্ধি কম, এইসব সহজ সরল আগ্রম বাগ্রম। আর তেমন তুমি যদি যাও গা, তাহলে গ্রামের মানুষ তো আমার আরো অনেক কথা বলবো, আমি মুখই দেখাতে পারবো না। প্লিজ তুমি যাও না, সরো, আমারে যাইতে দাও কইতেছি। প্লিজ তুমি যাও না, প্লিজ। আমার আমার যদি ভুল হয়ে থাকে, ভুলের জন্য আমার তুমি যে শাস্তি দেবে আমি সব শুনবো, সব মাথা পেতে নেবো। থাকবো আমি একটা শর্তে, এখন থেকে বাড়িতে যা কিছু ঘটবো আমার সব কথা সাপোর্ট করবা, সব কথা শুনবা, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই শুনো, তুমি আমার বউ না, তোমার লিগে আমি সব কিছু করবো। এক গ্লাস পানি দাও। জগটা ধরো, পুরো পানি খাবা? এটা তুমি খাবা। আমার তো পানি তৃষ্ণা লাগে না, আমি খাবো না। তাতে কি হয়েছে? এইমাত্র কি বললাম? আমার সব কথা শুনবা বলো নাই? খাও আগে খাও। খাওয়া শুরু করো, পেট ভরে পানি খাবা। খাও, পুরোটা শেষ করো দেখি। আর খেতে পারবো না। আচ্ছা আচ্ছা দেওয়া, তুমি হয়েছে একজন পুরুষ মানুষ, কিন্তু পুরুষ হয়েও যদি তোমার মধ্যে পুরুষালী ভাব না থাকে, তাইলে তো তোমার বউ তোমার সাথে খারাপ আচরণ করবই। কি বলতেছো? ঠিকই কইতেছি, পুরুষ মানুষের মেরুদণ্ড সোজা রেখে কথা কইতে হয়, ভালো মন্দ বিচার করার জ্ঞান থাকতে হয়। আজকে যদি তুমি মেরুদণ্ড সোজা রেখে কথা কইতে পারতা, তাহলে কিন্তু চাচা চাচির এই সমস্যায় পড়তে হতো না। ওরা তো আমি বলছি ভাবি, ওরা আমি ভালোবেসে বলেছি, ওরা ছাড়তে পারবো, কিন্তু আব্বা আমার সাথে যে দুর্ব্যবহার করতেছে এটা মানে নিতে পারতেছি। ধুর দেওরা, তুমি যেটাই কও, সিদ্ধান্ত কিন্তু তোমারই নিতে হইব এবং সেই সিদ্ধান্তে অনড় থাকতে হইব। আমার বিশ্বাস, তুমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারো এবং শক্ত অবস্থানে থাকতে পারো, তাহলে তোমাদের পরিবারের জন্যই ভালো হইব। তাছাড়া বিউটিরে তোমার আর প্রশ্রয় দেওয়া ঠিক হইব না। বুঝতে পারছো? আমি তো জানি তুমি জমিদারের বংশ, হ্যাঁ তুমি জমিদার বংশের মাইয়া, এই জন্য তো তোমার মাটিতে পাওয়াই পড়ে না। আর তোমার এই বাড়িতে বউ বানানোর থেকে জানো, ওই শোকেজের মধ্যে আমার ঘরে শোকেজ আছে না, ওই পুতুল বানায় সাজায় না। ও আমি শোকেজেই থাকো, দেখছেন না আমার বাবারে, জমিদার আমার বাপ, এগুলো দেখে নিয়ে আসছেন না, তাহলে এখন পাগলের প্রলাপ বলতেছেন কিসের জন্য? এই কি কইলা? কি কইলা তুমি আমারে? তুমি আমারে পাগল কইলা? হ্যাঁ পাগলে পাগল কমু না তো কি কমু? সুস্থ মানুষ কমু? খবরদার আইবার যদি তুমি পাগল কও। অনেক বড় পাগল, পাগলে পাগলই বলা। আমারে কই পাগল? আচ্ছা, তুমি এটা কি ধরনের কথা কইতেছো?
শ্বশুর শাশুড়িরে কেউ বাজে কথা কয় তুমি জীবনে শুনছো? এই যে ভাবি, বেশি বাড়াবাড়ি করেন না। প্রতিবেশী প্রতিবেশীর মতন থাকেন, ঘরের বিষয় নাক গলাতে আসবেন না। কিরে দেখছস? ভালো করে চায় দেখ, দেখ তোর বউ পায়েলে কেমনে অপমান করতেছে আর আমারে পাগল কইতেছে, যা খুশি তাই কইতেছে। তুই কি এগুলা চোখে দেখছ না? এখন দেখবি কে? ওর কি কথা কর মুরত আছে নাকি? আমরা তো ছেলে জন্ম দেই নাই, দিছে একটা পরগাছারে জন্ম। হ্যাঁ, পর গাছার ঘরে পর গাছাই জন্ম নিব, ভালো আর কি জন্ম নিব? বৌমা, তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙিয়ে দিতেছ। এখনো সময় আছে, থামো, নাহলে কিন্তু আমি তোমাকে শাসন করতে বাধ্য হব। ও বাবা, কি শাসন করবেন শুনি? মারবেন আমারে? দেখি মারেন। এই তোমার বাবা দেখি আমারে মারবে, মারতে বলো আমারে। অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি। আন্ডা তোর যদি চলে যেতে মন চায় আরেকটা যদি তুই বাজে কথা কবি আমার বাবা মারে, তোর জিহ্বা আমি টাইনা ছিঁড়ে ফেলাম। তোর মতো বউ আমার দরকার নেই। আমি সহজ সরল ভাবে সবকিছু নেই দেখা, স্বাভাবিক ভাবে নেই দেখা তুই আমার মানুষ মনে করস নাই, তুই আমার বাবা মার মানুষ মনে করস নাই। আমার ভুল হয়েছে, তোরা আমি আসলে ভালোবাসে ফেলেছি। তোরা আমি বলতে পারি না, আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। এই না আমার অপরাধ, এই সুযোগ তুই নিতাস। বাইরে থেকে তুই বাইরে। আব্বা, আম্মা, আপনাকে ছেলে পর গেছে না, সে মানুষ। আজকের এই দিনটা দেখার জন্য আমি অনেক কষ্টে বুকে পাথর চাপা নিয়ে অপেক্ষা করেছিলাম। কি বলতেছো বৌমা? তুমি অপেক্ষা করতেছিলাম মানে? হ আম্মা, আমি প্রতিজ্ঞা করছিলাম। আমি সেদিন প্রতিজ্ঞা করছিলাম যে আপনার ছেলের যাতে আমি মানুষের মতন মানুষ বানাইতে পারি, তারে নিয়ে কেউ যাতে হাসি তামসা না করতে পারে। জীবনটা এমনই, মানুষ যা চায় তা সবসময় পায় না। অনেকেই ভাবতেছে আমি তোমারে বিয়ে করে জীবনে হেরে গেছি, কিন্তু না, আমি হারার মতো মেয়ে না। আমি তোমারে আমার মতো করে করব, প্রমাণ করে ছাড়বো এই যুদ্ধে আমি জয়লাভ করছি। আমি তোমারে সত্যিকারের একজন মানুষ বানাবো। তুমি একদিন বুক ফুলায় কথা বলতে শিখবা, অন্যের উপর নির্ভর করা তোমার লাগবে না। আর মানুষ যে তোমার নিয়ে হাসি তামাশা করে সেই সুযোগ তারা কোনোদিন পাবে না। আম্মা, আব্বা দেখেন, আপনার ছেলে এখন 8-10টা মানুষের মতো কথা বলতে পারে, ভালো মন্দ বিচার করতে পারে। আম্মা, আমি যুদ্ধে জয়লাভ করছি। আম্মা, আব্বা, আপনাকে দুজনের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, এগুলো আমি আমার মন থেকে করি নাই আব্বা। আমরা কোনো কথাই মনে রাখি নাই বাবা। প্রতিটা দিন আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আর ঘরের মধ্যে লুকায় লুকায় কান্না করছি। খালি ভাবছি আপনাদের ছেলে কখন এসব সহ্য করতে না পেরে প্রতিবাদ করবে। তুমি তো আমাদের ঋণী করে ফেললা বৌমা, তুমি তো আমাদের ঋণী করে ফেললা। আমার স্বামীকে নিয়ে কেউ হাসি তামাশা করবে, বাজে কথা বলবে, আমি কোনোদিন এটা সহ্য করতে পারবো না। আমি প্রতিদিন তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আমি চাইছি তুমি ধাক্কা খেয়ে যাতে শিখতে পারো। আর তুমি মাফ করে দাও। আমি মনে করতাম সবসময় আমি তোমার অনেক অনেক বেশি ভালোবাসি, কিন্তু তুমি যে আমার চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালোবাসো এটা আমার কল্পনা ছিল। আর এইভাবে যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে এটা আমি ভাবি নাই কখনো, তাই না মা? বাবা ঠিক না? ভাবছো কোনোদিন ও আমার এত ভালো চাইছে? আমাদেরকে